ভয়েস অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া এর ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের উদ্যোগে রৌপ্য জয়ন্তী সম্মেলন সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। শনিবার এই সম্মেলনের আয়োজন করা হয় আগরতলার হাঁপানিয়া এলাকার ত্রিপুরা মেডিকেল কলেজের বিবেকানন্দ অডিটোরিয়ামে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সেই সঙ্গে রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে খ্যাতনামা চিকিৎসক এবং বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের চিকিৎসা পরিষেবার উন্নতির জন্য সরকার প্রতিনিয়ত কাজ করছে। চিকিৎসা পরিচালকের সুন্দর এবং সাবলীল করে তোলার জন্য অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়ার সদস্যরা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। রাজ্যের চিকিৎসা পরিষেবাকে আরও সুন্দর করে তোলার জন্য সকলের সহযোগিতার আহ্বান করেন তিনি। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি, রোগ নির্ণয়ের নতুন পদ্ধতি, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই রৌপ্য জয়ন্তী সম্মেলনের মাধ্যমে ত্রিপুরা রাজ্যে চিকিৎসা বিজ্ঞানের গবেষণা এবং অভিজ্ঞতা বিনিময়ের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মত প্রকাশ করেন উপস্থিত চিকিৎসকেরা। অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক, অধ্যাপক এবং শিক্ষার্থীদের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারাও অংশ নেন। সম্মেলনের শেষে সংগঠনের তরফে আগামী বছরের কর্মসূচির দিক নির্দেশনা এবং চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতামূলক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়। দেখতে দেখতে 25 বছর হয়ে গেল অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া যে ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ যেভাবে ওনারা নিজেরা কাজ করছেন, আমি জানাটা দেখছিলাম, সেখানে আমি দেখলাম ওনারা নিজেরা জমি কিনে স্মৃতি আশ্রমের এখানে একটা বিল্ডিংও বানাচ্ছে। ওনাদেরকে ধন্যবাদ দেব যে নিজেরাই সেটা করেছেন। আমাদের কাছে প্রায়শই আছে অন্যান্য দেশের অ্যাসোসিয়েশন আমাদের কমিটি, আমাদের এই দিক সেই দিক, ওনারা নিজেরাই সেটা করেছে। ফিজিশিয়ানরা আছে অন্যান্য যেসব আমাদের যে স্পেশালিটি আছে থাকলেও ফিজিশিয়ানদের উপর কিন্তু আমাদের ডিপেন্ড করতে হয়। যতক্ষণ ধরে ফিজিশিয়ানরা যখন গ্রিন সিগন্যাল না পেলে যারা সার্জেনও আছে বা অন্যান্য যেসব ডিসিপ্লিন আছে তারা কিন্তু হাত দিতে চায়। আমরা জানি ওপিডিতে এবং আইপিডি সব কলেজে বা হসপিটালে ফিজিশিয়ানদের সবসময় ঠিক থাকে, কারণ হোল বডি তার দেখতে হয় এবং তার প্যারামিটার যদি ঠিকঠাক না থাকে কোনো অবস্থায় অন্যান্য ডাক্তার হাত দিতে চায়। কাজেই ওনাদের তো গুরুত্ব আমরা সবসময় জানি, সবসময় বেশি থাকে। এবং সত্যি আমার খুব ভালো লাগে যখন এই ধরনের অ্যাসোসিয়েশন আপনারা তৈরি করেছেন। আমিও বহু অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলাম এবং সেখানে বিশেষ করে এই ধরনের মেডিকেল অ্যাসোসিয়েশন গুলো সেগুলো কিন্তু একটা যে হেলথ কেয়ার যে প্রফেশন, যারা প্রফেশনাল আছেন তাদের মধ্যে একটা ভাইটাল লিঙ্ক আছে এবং ব্রডার যারা মেডিকেল কমিউনিটি তাদের মধ্যে একটা লিঙ্ক হিসাবে আছে। এবং এই অ্যাসোসিয়েশন করার সুবাদে আমরা জেনেছি যে নিজেকে আমরা বিলঙ্গি মনে হয় আমাদের একটা কমিউনিটির মধ্যে আমরা আছি এবং এই কমিউনিটির মধ্যে যারা যারা মেম্বার্স আছেন তাদের কথা তো আমাদের চিন্তা করতেই হবে এবং তাদের কথা চিন্তা মানে বিশেষ করে মেডিকেল অ্যাসোসিয়েশন সমাজের জন্য চিন্তা করতে হবে। একটা ভাইটাল রোল অ্যাসোসিয়েশন কাজ করে এবং আলটিমেটলি যে পাবলিক হেলথ ইস্যু, এটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এই ধরনের কনফারেন্স এই ধরনের অ্যাসোসিয়েশন যখন থাকে সরকারের পক্ষেও কিন্তু অনেক সুবিধা হয়, কোনো সাজেশন থাকে। আমি তো প্রায়ই সমস্ত ফ্যাকাল্টিদের আমি ডাকি বা অ্যাসোসিয়েশন তারা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি সবাই অ্যাসোসিয়েশনের